দেখো আজকে আমি একটা নতুন জিনিস তৈরি করেছি। কি বলো তো এটা? মোমো। কিসের মোমো বলতে পারবে? বলতে পারবে না। এটা হলো চালের গুঁড়োর মোমো। চালের গুঁড়োটাকে একটু জলের ভেতর একটু নুন দিয়ে উনুনে ভালো করে একটুখানি একটা মন্ট মতো বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে তারপরে সেটার মধ্যে তুমি চিকেনও দিতে পারো, ভেজও দিতে পারো, যা খুশি দিতে পারো। তবে আমি চিকেন করিনি, আমি এটার মধ্যে ভেজই করেছি। যে কোনো সবজি, বিট গাজর এগুলো দিয়েও তুমি সবজি বানিয়ে দিতে পারো। আবার ফুলকপির তরকারি কিংবা বাঁধাকপি কিংবা মূলোও দেওয়া যায়। যা হোক কিছু একটা দিলেই হবে, যে যেটা ভালোবাসে সে সেটাই দেবে। কিন্তু আমি এর মধ্যে দিয়েছি সব কিছু দিয়ে, বিনস গাজর সব দিয়ে একটা তরকারি করে এর মধ্যে পুরটা দিয়ে ভরে নিয়েছি। তারপরে এটাকে জলে স্টিম দিয়েছি। এবার এটা এমনিও খাওয়া যায় সসের সঙ্গে ভজিয়ে, সস দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। কিন্তু এটা আমি দেখলাম, একটু ভেজে খেয়ে দেখলাম যে তার থেকে ভাজাটা আরও টেস্ট। তার জন্য আমি কী করবো, আজকে এই স্টিম দেওয়া মোমোটাকে আমি এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম। এই ভাজাটা মানে স্টিম দেওয়ার থেকেও থেকে দিয়েছে, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগে ভাজাটা, এত টেস্ট কী বলবো। এটা এখন আমি সন্ধ্যের টিফিন করবো। তোমরাও এভাবে করে খেয়ে দেখবে। ময়দা দিয়ে তো সবাই খেয়েই থাকে। এটা হচ্ছে চালের গুঁড়োর মোমো। চালের গুঁড়োর মোমো, স্টিম মোমোটাকে আমি ভেজে ফ্রাই মোমো করে নিলাম। আবার অনেকে সস দিয়ে খায়, সস দিয়ে রান্না করে খায়, তবে আমি এটা শুধু ফ্রাই করে সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো।